আমার আহ, আপন ভাবিদের ছেলে হবার প্রধান কিছু সিমটমস বা লক্ষণ আছে যা সেগুলো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তবে আমি বলি, আমরা তিন ভাই বোন, আমি আর আমার দুটো ভাই। আর আলহামদুলিল্লাহ আমাদের এই তিন ভাই বোনেরই দুটো করে সন্তান এবং সবারই একটা ছেলে একটা মেয়ে। তো আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আমার ভাবিদের ছেলে মেয়ে হবার সিমটমস গুলো ওদের প্রথম সন্তানের বেলায় আমি নিজের চোখেই দেখেছি। আর দ্বিতীয় সন্তানের বেলায় আমি ওদের কাছ থেকে সবকিছু শুনে নিয়েছি। যেহেতু আমি আমার দ্বিতীয় প্রেগনেন্সির সময় আমি আসলে জানতাম না আমার গর্ভে কি সন্তান, ছেলে নাকি মেয়ে। আর আমি খুব এক্সাইটেড ছিলাম জানার জন্য। আর তার কারণে ওদের আমি বারবার এসব বিষয়ে জানার জন্য প্রশ্ন করতাম। আর সেখান থেকে আমি ওদের মুখ থেকেও কিন্তু অনেক কিছু শুনেছি। আসলে দেখছি আমার সাথে মিলে কিনা। তো ওদের অনেক সিমটমসে কিন্তু আমার সাথে মিলছে, আবার অনেক কিন্তু আমার সাথে মিলে নাই। তো ওদের ছেলে মেয়ে হবার সিমটমস গুলো কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকবো। আর আমার তো অনেক সিমটমস শেয়ার করা আছে, আপনারা চাইলে আরো কিন্তু শেয়ার করে থাকবো। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেন। তো দেখা যায় সব সিমটমস বা লক্ষণগুলো আসলে একটা ভিডিওতে কিন্তু বলা যায় না। তো আমি কিন্তু পার্ট পার্ট অনুযায়ী আপনাদের মাঝে শেয়ার করে থাকবো। তো শুরুতে আমি আজকে যে সিমটমসটা মানে বলতে চাই, একটি লক্ষণ আমাদের তিনজনার আসলে ছেলের বেলায়, আমার বড় ভাবির এবং আমার ছোট ভাবির এবং আমার এই তিনজনারই ছেলের বেলায় আসলে গায়ের রংটা তিনজনার কেমন ছিল, কেমন পরিবর্তন ছিল গায়ের রং আসলে তিনজনের কি একই রকম পরিবর্তন হয়েছিল নাকি কারো কারো পার্থক্য ছিল, সেটা কিন্তু আজকে বলবো। আর আমি এর পরবর্তী ভিডিওতে সবগুলোই কিন্তু আমাদের তিনজনারটা আসলে আপনাদের কাছে শেয়ার করব। শুরুতেই বলি, আমার গায়ের রংটা আসলে ছেলে হবার সময় কেমন পরিবর্তন হয়েছিল। আমি আসলে অনেক সুন্দর ছিলাম। তো আমার প্রেগনেন্সির শুরু থেকে এই শেষ পর্যন্ত আস্তে আস্তে আমি একদম প্রচুর পরিমাণে কালো হয়ে গিয়েছি। যেটা এখনো পর্যন্ত আমার বেবির 6 মাস চলে, এখনো পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে আমার গায়ের রং কালো আছে। এখন পর্যন্ত কিন্তু সেই কালো রংটা কিন্তু ওঠে নাই। তো আমি কিন্তু আমার ছেলের বেলায় আসলে কালো হয়ে গিয়েছি। এটা কিন্তু আমি অনেক ভিডিওতে বলেছি, আজকেও বললাম। তো আমি আমার ছোট বাবির বিষয়টা বলি। ওর ছেলে হবার সময় আসলে ওর পরিবর্তনটা কেমন ছিল গায়ের রঙের। তো ও কিন্তু অনেক সুন্দর, আমার থেকেও বেশি সুন্দর, মানে ফর্সা। তবে ওর ছেলে হবার সময় আসলে ওর গায়ের এরকম কোনো পরিবর্তন দেখি নাই রঙের, যে আসলে কালো হওয়ার ব্যাপারটা, মানে আমি যে পরিমাণে কালো হয়েছিলাম এরকম আমি অনেকের মুখেই শুনতেছি যে আসলে তোর মতো এরকম কালো আমরা হই নাই। তবে আমারটা একটু দেখতেছি যে একটু অন্যরকম, আমি আসলে প্রচুর পরিমাণে কালো হয়েছি। আর বিশেষ কিছু কিছু অংশে বেশি পরিমাণে কালো হয়েছে, যেমন গলার ঘাড়, কনুই, পেট, এর বিশেষ কিছু স্থানে আসলে বেশি পরিমাণে কালো হয়ে গেছে। তো আসলে আমার ভাবির গায়ের রংটা কিন্তু কালো হয়নি। তারপর যদি আমি বলি আমার বড় বাবির ছেলে হবার সময় আসলে ওর গায়ের রংটা কেমন ছিল। যদিও ও শ্যাম বর্ণের, মানে সুন্দরও না কালোও না, এরকম টাইপের, কিন্তু তার ছেলে হবার সময় কিন্তু তার রংটা পরিবর্তন হয়েছে। সে কিন্তু তার গায়ের যে রংটা ছিল সে রঙের থেকে কিন্তু আরেকটু কালো হয়েছে, মানে কালো হয়েছে, ওটা কিন্তু আমার সাথে আসলে মিলছে। কিন্তু আমার ছোট বাবির ছেলে হবার সময় ওর গায়ের রংটা কিন্তু আমার রঙের সাথে কিন্তু মেলে নাই, বা বড় জনের সাথেও কিন্তু মেলে নাই। তবে বড় ভাবির কিন্তু আসলে অতটা পরিমাণে কালো হয়নি যতটা পরিমাণে কালো আমারটা হয়েছে। তো আসলে এতে বোঝা যাচ্ছে যে আসলে সবার প্রেগনেন্সির সিমটম বা লক্ষণ বা পরিবর্তন আসলে সবার সাথে মিলবে না। যার যার প্রেগনেন্সি অনুযায়ী বা যার যার শরীরের গঠন, হরমোনের চেঞ্জ অনুযায়ী কিন্তু এসব বিষয়গুলো কিন্তু পরিবর্তন দেখা দেয়। দেখা যায় আপনার প্রেগনেন্সির সিমটমস বা লক্ষণ একরকম হতে পারে, আমারটা আর এক রকম হতে পারে, এটাই কিন্তু স্বাভাবিক। আবার দেখা যায় একই রকম হতে পারে কিন্তু আপনার বেবি জেন্ডার আলাদা হতে পারে, এটাই কিন্তু স্বাভাবিক। তো আমি যেটা বুঝলাম যে আসলে লক্ষণ কারোর সাথে মিল থাকলেও কিন্তু আপনার দেখা যায় বেবি জেন্ডার কিন্তু আলাদা হতে পারে, বা
আবার একও হতে পারে। আসলে এরকম symptoms লক্ষণ যে সম্পূর্ণ সত্যি হবে বা 100% সত্যি হবে এমনটা কিন্তু না। তবে হ্যাঁ, কিছু, কিছু symptoms আছে বা কিছু, কিছু মানুষের লক্ষণ আছে, শারীরিক গঠন আছে, প্রেগনেন্সির সময় কিছু, কিছু পরিবর্তনশীল আছে। এগুলো দেখে কিন্তু আসলেই বোঝা যায় ছেলে হবে নাকি মেয়ে হবে। আসলে কিন্তু এটা বোঝা যায়। যদি আপনি ১ম বার প্রেগন্যান্ট হয়ে থাকেন এবং ২য় বার প্রেগন্যান্ট হয়ে থাকেন, তো আপনার ১ম প্রেগন্যান্সির যে পরিবর্তনগুলো সেটার সাথে যদি আপনি ২য় মানে প্রেগন্যান্সির পরিবর্তনগুলো খেয়াল করেন, তাহলে আপনি নিজেই কিন্তু অনেকটা অনুভব করতে পারবেন আসলে আপনার সন্তানটি আলাদা হবে কিনা। এটা কিন্তু আসলে বোঝা যায়। তবে সব বেলায় কিন্তু না। দেখা যায় আপনার একই symptoms, তারপর আপনার কিন্তু বেবি জেন্ডার এক হয় বা আলাদা হয়। আসলে এটা আপনার একেকটা প্রেগন্যান্সির সময় আপনার একেক রকমের হরমোনের পরিবর্তন হয়ে থাকে এবং সেটা অনুযায়ী কিন্তু আপনার দেখা যায় বেবি জেন্ডার আলাদা হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমার ভাবিদের আরো যে বিশেষ কিছু symptoms গুলো আছে বা বেবি জেন্ডারের মানে ছেলে-মেয়ে হবার আরো যে লক্ষণগুলো আছে, বিশেষ, বিশেষ যে লক্ষণগুলো আছে সেগুলো কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকবো। আর সেই ভিডিওগুলো কিন্তু দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলেও কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন এবং আমার ভিডিওটিকে লাইক দিবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের প্রশ্ন রিপ্লাই দেব ইনশাআল্লাহ। এবং যদি কোনো বিষয়ে কোনো ভিডিও চান সেটা কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্লিজ, প্লিজ, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হন। আমি কিন্তু আপনাদের জন্য কিন্তু আরো কিন্তু নিত্য নতুন আমার ডেইলি ব্লগ গুলো আছে এবং আমার ছেলে মেয়ের যে বিভিন্ন ভিডিও গুলো আছে, ব্লগ গুলো আছে, কেয়ারিং বিষয় আছে, সবকিছু আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।